আরে জানিস না ভাই, এখন এসব আকচার হচ্ছে। বর অফিসে বেরিয়ে গেলেই ব্যাস বউও বেরিয়ে যাচ্ছে, তারপর কাজকর্ম সেরে ভালো বউয়ের মতো বাড়ি ফিরে আসছে বর ফিরে আসার আগে। এমন হয় নাকি? গরম চা। থ্যাংক ইউ। হয় ভাই হয়, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, এসব হোটেলে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রুম ভাড়া দিচ্ছে। কেন কেন দিচ্ছে, কাদের জন্য দিচ্ছে একবার ভাব। আরে সে যাদের জন্যই হোক, বাড়ির বউদের জন্য অন্তত নয়। বাড়ির বউ বাইরে বেরোলে অন্য চেয়ারা ভাই, তারপর সময় মতো বাড়ি ফিরে এসে বরের সামনে 1 কাপ চা ধরলেই সত্যি। তোরা এত খবর কোত্থেকে পাস বলতো? একটু চোখ কান খোলা রাখলেই সব খবর পাওয়া যায় ভাই। হ্যাঁ, এই যে সুমিত তো ওইভাবে বিয়েটাই করছে না। আবার কি, তারপরে বিয়ে করব, তারপরে বউ চোখের আলে ডিউটি করে বেড়াবে, ওই চাপ নেওয়ার দরকারই নেই ভাই। তবে তোর কপালটাই আলাদা ভাই, লক্ষ্মী প্রতিমার মতো বউ পেয়েছিস। কি কিছু ভুল বললাম ভাই? একদম নয়। তবে তুই সুবীরের বউয়ের দিকে অত নজর দিস না ভাই। লোকে পরস্ত্রী কাতর হয়, তুই পরস্ত্রী কাতর হয়ে পড়িস না। ধর তোদের যত না বাজে কথা। দরজায় তালা দেওয়া, বৌমা গেল কোথায়? আপনার সঙ্গে সুবীরের কথা হয়েছিল ঘন্টা 140 টাকা, তার মানে 6 ঘন্টায় হয় 840 টাকা। হ্যাঁ, এই নিন 840 টাকা। ঠিক আছে? হ্যাঁ। কি গো ফিরেলে? বলছি কি যে দরজায় বাইরে থেকে তালা দেওয়া। হ্যাঁ, সে কি? তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে না? হ্যাঁ আছে, কিন্তু বৌমার যে শরীর খারাপ, ও গেল কোথায়? সেটাই তো কথা। ওর জন্যই তো দাদার বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম, আর এসে দেখি ওই নেই। তুমি কি ডেকেছো ওকে? আশ্চর্য কথা বলছো। বলছি না বাইরে থেকে তালা বন্ধ দরজায়। তাহলে কি ওর শরীরটা আরো খারাপ হলো? ও একা একাই বেরিয়ে গেছে ওষুধ আনতে? সকালে তো ওঠার ক্ষমতাই ছিল না, এই অবস্থায় একা একা উঠে যাবেই বা কি করে? হ্যাঁ, সেটাও তো কথা। এই জন্যই আমি বলেছিলাম যে দাদার বাড়ি যাবো না, আমি থেকে যাই। দিদিটা বেশি পাকা। বউটা এই অবস্থায় রাস্তায় বেরিয়ে যদি মাথা টাথা ঘুরে পড়ে যায় তখন কি হবে? দাঁড়াও, তোমার চিন্তা শুরু হলে সেটা যে কোথায় গিয়ে থামে। আশ্চর্য, চিন্তা হবে না? তোমার বৌমা অত নির্বোধ নয়, সেরকম কিছু দরকার পড়লে না ও নিজের বরকে ফোন করে নেবে। হতেই পারে খোকা হয়তো ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, সেটা হতে পারে। হ্যাঁ, করো, খোকাকে একটা ফোন করো। হ্যাঁ, সেটাই করি। কে ফোন করেছে? নিশ্চয়ই বৌদির ফোন, তাই না? কি ভালোবাসা! ও বলতে না বলতেই ফোন চলে এলো। একদম। বাবা ফোন করেছে। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ বাবা বলো, তোমরা ফিরে গেছো? হ্যাঁ, কিন্তু বৌমা কোথায়? ও কি তোর সঙ্গে আছে? মানে আমরা তো বাড়িতে এসে দেখছি বাড়িতে নেই, বাড়ি থেকে তালা বন্ধ। সকাল থেকে জ্বর বাঁধিয়ে পড়েছিল, তুই কি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিস? হ্যাঁ গো, বৌমার কি বাড়াবাড়ি হয়েছে? হ্যালো, কি ব্যাপার বল। হ্যাঁ, আমি তো অফিসে। হ্যাঁ, তুই অফিসে? বৌমা খোকার সাথে নেই? তাহলে বৌমা একা একা কোথায় গেল? এখন এসব আকচার হচ্ছে। বর অফিসে বেরিয়ে গেলেই ব্যাস বউও বেরিয়ে যাচ্ছে, তারপর কাজকর্ম সেরে ভালো বউয়ের মতো বাড়ি ফিরে আসছে বর ফিরে আসার আগে। ধর হয় ভাই হয়, হোটেলে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রুম ভাড়া দিচ্ছে। কেন দিচ্ছে, কাদের জন্য দিচ্ছে একবার ভাব। আরে এ তো চিন্তার ব্যাপার। ও কি তাহলে একাই ডাক্তারের কাছে গেল নাকি? এনিথিং সিরিয়াস সুবীর? বাবা তোমরা টেনশন করো না, বুঝলে তো? আরে কোথায় আর যাবে, আমি দেখছি। চিন্তা করো না তোমরা। কি বললো? বললো দেখছে। ফোন বেজে যাচ্ছে, ধরছে না কেন? চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা।
দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।